অভাবের তাড়নায় নবজাতক সন্তান বিক্রির অভিযোগ। ঘটনা কাতলামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চত্বরে। এই ঘটনায় গোটা মোহনপুর মহকুমা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। মোহনপুর মহকুমা অন্তর্গত শিমনা গ্রাম পঞ্চায়েতের কাটাছড়া এলাকার বাসিন্দা প্রসেনজিৎ দাস পেশায় দিনমজুর। স্ত্রী, 2 ছেলে, 1 মেয়ে নিয়ে 5 জনের সংসার প্রসেনজিতের। এর মধ্যে গত 30 এপ্রিল তাদের ঘর আলো করে জন্ম নেয় এক শিশু কন্যা। এদিন কাতলামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রসেনজিৎ দাসের স্ত্রী লক্ষ্মীরানী সরকার চতুর্থ সন্তান প্রসব করেন। অভিযোগ, সেদিনে কাতলামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে থাকা অবস্থাতেই খোয়াই নিবাসী এক দম্পতির নিকট নবজাতক শিশু কন্যাকে বিক্রি করে দেয় পিতা মাতা প্রসেনজিৎ এবং লক্ষ্মী। এই অভিযোগ প্রসেনজিতের মা বাসনা দাসের। নিশ্চয়ই আমরা তো বাচ্চা আনতাম, গেছি গিয়ে সেরে তো বাচ্চা পাইছি না। তারা গেছি বাচ্চা কই, আমি বাড়িতে আসলাম না, আমি গেছি হসপিটাল গিয়া দিই বাচ্চা সন্তান নাই। তারা আমি গাড়িতে লাগাল পাইছি, আমি তো ভাবছি তারা সন্তান লিয়ে বাড়িতে আইছে। তখন আমি বাড়িতে আইছি পরে আমার ছেলে ফোন করছে, বড় ছেলে ফোন করছে, ফোন করে করেছে মা বুদি বাচ্চা পিচ্ছে বলছে। তখন আমার সন্তানরা আমি কিছু তুই কিছু কইস না, আমি আইতেছি বাড়ি। তখন আমি এসে তারা গেছি, তারা বাচ্চা বলে পিচ্ছে পাড়ার মানুষও কইতেছে, তারা তো আমার লোকের রাওই করে না। এরপরে আমি গালি গাছ করছি, অনেকটা করছি, তার ভক্তি আছে। সন্তানটা কোন এক কলে বিচ্ছে কাতলামারা হসপিটালে বিক্রি করছে। আচ্ছা, যারা নিচে তারা চিনেননি আপনি? তবে নবজাতক কন্যা সন্তান বিক্রির অভিযোগে সরাসরি অস্বীকার করেছে গর্ভধারিণী লক্ষ্মীরানী সরকার। তবে তিনি অকপটে স্বীকার করেছেন অভাবের তাড়নায় স্বামী প্রসেনজিৎ এবং তিনি মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে খোয়াই নিবাসী দম্পতির নিকট তাদের প্রাণের সন্তানকে লালন পালন করার জন্য দিয়েছেন। এই কথাটা কি সত্যি? না, আমি বিক্রি করছি না, আমি ফাল থাকতাম না, আমি জ্বালাইছি। যাদেরকে দিয়েছেন তাদের নাম টাম ঠিকানা জানেন? না, আমি নাম জানি না, আমি কুস্তা হই না, আমি জ্বালাইছি। আমি অনেক বিশ্বাস করে দিছি, অনেক বেড়ি নিচে বিশ্বাস করে বেড়ি কইছে আমার তো খুব যত্ন থাকবো, খুব শুয়ে থাকবো, তোমরা আমার তো শুয়ে থাকবো। আপনি এই যে বাচ্চাটা দিয়ে দিয়েছেন, কারণটা কি? কি কারণ? আমি ফাল থাকতাম না, আমি দুধের ডিব্বা আনতাম না। আমার বেড়ার রোগ, আমার বেড়া টিভি রোগ, একটা দুধের ডিব্বা আনতে গেলে অনেক হাজিরা লাগবো, না 1000 করবো 300 টাকা, ঘর খামু না চালানো, আমার তো সমর্থ নাই। আমি পাচ্ছি না, আমি চালাইছি না। তবে নিউজ ভ্যানগার্ডের সংবাদ প্রতিনিধির সাথে কথোপকথনে গর্ভধারিণী লক্ষ্মীরানী সরকার স্বীকার করেছেন কোনো কাগজপত্র ছাড়াই তাদের নবজাতক শিশু কন্যাকে খোয়াই নিবাসী দম্পতির নিকট হস্তান্তর করা হয়েছে। সেই সাথে তিনি এও স্বীকার করেছেন গর্ভস্থ অবস্থায় খোয়াই নিবাসী দম্পতি তাদের আর্থিক সাহায্য করেছেন। শুনে নিন এই কথোপকথন। ওই তো আমার এক মেয়ে, 3 জন আছে। আমার 3 জন আছে। আমার না থাকলে এক কথা, আমার নাই আমি দিলাম। আমার 3 জন আছে। আপনি কি যাদেরকে দিয়েছেন তাদেরকে কি কোনো কাগজপত্র করে দিয়েছেন নাকি এমনিতে দিয়ে দিয়েছেন? আমি এমনি দিয়েছি, আমার বিশ্বাস আছে। আপনি যদি বললেন এখন আপনি ওদেরকে চিনেন না, কোনো ঠিকানা জানান না, আপনি তাহলে কিভাবে বিশ্বাসটা করলেন? কইছে আমার বেটি খুব শুয়ে থাকবো, আপদে দেখবো। তো তারা জানে কিভাবে যে আপনার ঘরে বাচ্চা হবে? পট করে মানে হসপিটাল থেকে তারা বাচ্চাটা নিয়ে গেল। আগে কি যোগাযোগ ছিল তাদের সঙ্গে আপনার? আগে যোগাযোগ ছিল। তো তাদের নাম কি? নাম আমি জানি দিছে। আমার ওই ডাক্তার মাথা দেয়তাম টেয়া দিছে, আমি কইলাম নষ্ট করে লাইতাম, হ্যাঁ আমি নিয়ে ভালো নেই। লক্ষ্মীরানী দাসের স্বামী তথা নবজাতক শিশু কন্যার পিতা প্রসেনজিৎ দাসও স্বীকার করেছেন খোয়াই নিবাসে এক দম্পতির নিকট তাদের কন্যা সন্তানকে হস্তান্তর করেছেন। তবে সন্তান বিক্রির বিষয়টি তিনি অস্বীকার করেছেন। জানেন সেটা? দুজনে মিলে দিয়েছেন। তাহলে আপনারা এই যাদেরকে দিয়েছেন তাদের নাম জানেন না, ঠিকানা জানেন না, তাহলে কিভাবে তাদেরকে দিয়েছেন? বিশ্বাস কিভাবে করেছেন? কেমনি কিভাবে চিনবেন? জায়গার নাম কইছে। কোন জায়গাতে তারা বাড়ি? খোয়াই। এমনিতে কোনো আপনার অন্য পরিচিতি নাই তার মধ্যে, আপনাদের মধ্যে? অনেকদিন ধরে তারা কিভাবে চিনেন? কাম করতে করতে এমনি এমনি চিনা হয়েছে। কিসের কাম? ওই তো হাল বাইতে মধ্যে চিনছি। আপনার তারা বাড়ি খোয়াই, আপনি হাল বাইতে যেতেন বলতে এটা বুঝলা গেল না জিনিসটা। আপনি খুল্লা কন না, খুল্লা কন। একেবারে তার মার বাড়ি আছে, এমনি তারা চিনি।
আর এদিকে তো মাছও বেচছি আমি। কিন্তু আপনার শ্বশুর, আপনার বাবা মানে ওই লক্ষ্মীরানী দাসের শ্বশুর, তিনি তো বলেছেন যে আপনারা নাকি 1.5 লাখ টাকার বিনিময়ে বাচ্চাটা বিক্রি করেছেন। না না, এক টাকা বলেছি না। নবজাতক শিশুকন্যা হস্তান্তরের ঘটনায় গোটা মোহনপুর মহকুমা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। প্রশ্ন উঠছে, কাতলামারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি থাকাকালীন অবস্থায় এরূপ স্পর্শকাতর ঘটনা কিভাবে ঘটল? সংশ্লিষ্ট স্বাস্থ্যকেন্দ্রের কর্তৃপক্ষ কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলেন? তবে সভ্য সমাজে এই ঘটনা সত্যিই লজ্জাজনক। এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।